আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা থাম্বনেল ও টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আলোচনা আমাদের গরু মোটা তাজাকরণে প্রাকৃতিক খাবার ও ন্যাচারাল খাবার খেলে কিভাবে আমরা গরু মোটা তাজা করব, সেজন্য আমরা কি কি খিলাবো। আমরা সাধারণ খাবার হিসাবে সেটা হচ্ছে গিয়া গরু কিন্তু প্রথমে আমি দেবো হচ্ছে গিয়া লবণ। লবণটা কত ভাই খিলেন না, লবণটা কিন্তু অবশ্যই খিলেবেন। এই জন্য লবণটা খিলানোর অনেক দরকার। আমি পরিমাণ মতো লবণ আর সরষের খোল। গরু কেনার প্রথম লিগে আপনি সরষের খোল একটু বেশি দিবেন যখন গরুটা দুর্বল থাকে, আর যখন গরুটা একটু মাসখানে করা যায় এখন একটু কমা স্বাভাবিক দিবেন। কিন্তু এক গাদি বেশি দিলি গরুর চর্বি বেশি। তাহলে এটা দিলাম। এখন দেবো হচ্ছে গিয়া আমরা জিঙ্কটা হয়তো আপনি গরু কেনার প্রথম ডোজে দিলেন, তারপরে দিলেন জিঙ্কটা। বেশি দিন খেলে সমস্যা নাই, সবসময় খেতে পারলে আরো ভালো। আমি 5 মোয়া জিঙ্ক দিলাম। আমার মিডিয়াম গরু 50 ml এর উপরে হয়েছে, 100 ml হয়েছে। আর বাগরা ফ্যাটটা দেবো আমরা হচ্ছে গিয়া চামচটা আনি। চা চামচের 2 চামচ জানি সকাল বিকালটা 50 গ্রাম হয়। এটা মিডিয়াম গরু, অত বড় না। এই দুটা খাবার আমরা খাবারের সাথে সব দেবো। আর আমি এসিআই ফিট, যত গরুটা 3 মাস পালবো, আমি এসিআই ফিটটা দেবো হচ্ছে গিয়া। এটা ক্যাটল ফিট, এটা কিন্তু কোনো ব্রয়লার ফিট না। এটা একবারে, এটা খিলালি কোনো ক্ষতি নাই। এটা মানব দেহের জন্য ক্ষতি নাই, গরুর জন্য কোনো ক্ষতি নাই। আর কোনো বাইরে কোনো সময় ব্রয়লার ফিট গরুকে খিলাবেন না। এই যে গেল। আর এখন তো বলি আমি ভুসি। এখানে কি কি আছে আপনাদের আমি বলি। এখানে আছে হলি গিয়া অ্যাঙ্কারের ভুসি, সোলার ভুসি, গমের ভুসি আর ধানের গুঁড়া। এই 4টা মিশ্রণ আমি একবারে হরে নিছি। খিলানোর সুবিধার্থে আমরা এই 4টা মিশ্রণ একবারে হরে রাখছি, পরে দিয়ে খিলে। আর এই গরুটা দেবো আমি ফিট দিচ্ছি হাফ কেজি, কেবল নতুন দিতেছি ফিট। ওটা আমি প্রতি অক্ত 1 কেজি দেবো, দিন 2 কেজি খিলাবো। আর হচ্ছে গিয়া গমের ভুসিটা আপনার সকাল এই গমের ভুসি কালার ভুসি মিক্সনটা গুঁড়ার সহ সকালে 3 কেজি, বিকালে 3 কেজি, তাহলে 6 কেজি। 6 কেজি আর 2 কেজি 8 কেজি। এটা যেহেতু আর কমও, যারা 6 মাস ফেলবেন কিংবা 1 বছর ফেলবেন, তারা একবারে ফুল বড় গরুকে আমরা দিন 5 কেজি দানাদার খিলালি চলবে, যে নিয়মে খিলাইতেছি। আমি যেহেতু গরুটা 3 মাস পালবো, এই জন্য একটু বেশি খিলাবো। এইভাবে খিলাইবেন। আর কাঁচা ঘাসটা পর্যাপ্ত পরিমাণ খিলানোর চেষ্টা করবেন। কাঁচা ঘাসের মধ্যে অনেক কিছু আছে, কাঁচা ঘাসটা খিলালে আমরা দানাদারটা আর কম লাগবে। এখন বর্তমানে আমাদের কাঁচা ঘাস আছে কম, কাঁচা ঘাসটা নাই। বৃষ্টি সিজন এবি কম হয় আল্লাহ, তাও কাঁচা ঘাস প্রতি অক্ত আমরা খিলানোর চেষ্টা করি। এইভাবে আপনারা খিলেবেন। আশা করি আপনাদের গরু ওই কোনো ইংলিশন দেওয়া লাগবে না, কোনো ব্রয়লার ফিট খিলানো লাগবে না। এইভাবে খিলাবেন, আশা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমি এইভাবেই খিলাই। আর গরুটা এইভাবে খিলাইতেছে, আপনাদের 1 মাস পর গরুর রেজাল্টটা দেখাবো যে কি হয়। আমি কেনার পর কিন্তু এই গরু কিছুই খিলাই নেই, খালি শুধুমাত্র সাইডে ভুসি আর পানি আর কাঁচা ঘাস, তাও মোটামুটি ভালো হয়েছে। এই গরুটা আমি 54,000 না 53,000 টাকা কিনছিলাম, কেবল 18 দিন 20 দিন হচ্ছে কিনছি। হে ভিডিওটা আপনাদের দিছি, সবই দেওয়া আছে। আর কৃমি ডোজ কিভাবে দিতে হয় সব নিয়ম কারণ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখতে পারেন। আর আমার কথাগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার কোনো মতামত থাকলে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।